বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো 17 বছরের একটা সংগ্রাম করা দল, যেই দল কখনই কম্প্রোমাইজ করেনি, সেটা আপনার মানে রাতের ভোটের বেলায় বলেন অথবা পাতানো নির্বাচনের বলেন, কোনো ক্ষেত্রে তো বিএনপি কম্প্রোমাইজ করেনি। এমন একটি মানে দলের প্রতি তো মানুষের সমর্থন থাকারই তো কথা। এবং যখন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে কি আপনার অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে আগেও সরকারে আসেনি? তখন কি কোনো আপনার খলিলুর রহমান ছিলেন যারা বলবেন যে সেই খলিলুর রহমান বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? নিশ্চয়ই না। আমি মনে করি জনগণের ভোটে জনগণের নেতা হিসেবে জনাব তারেক রহমান কি জনগণ ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ বেছে নিয়েছে। এই সাবেক পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের সাক্ষাৎকারটি আপনি দেখেছেন, একটি টেলিভিশনে সেটি প্রচার হয়েছে এবং সেই সাক্ষাৎকারের মধ্যে তিনি একটি কিচেন ক্যাবিনেটের কথা বলেছেন। তিনি বলেছেন যে বাণিজ্য চুক্তি নিয়ে আসলে তার মন্ত্রণালয়ের সাথে কোনো রকম কোনো আলাপ আলোচনা করা না, একরকম অন্ধকার রাখা হয়েছে। আপনি জনাব মাহফুজ আলমের স্ট্যাটাসটি আপনি দেখেছেন, যেখানে আওয়ামী লীগ ফিরিয়ে আসার জন্য কি কি বিষয়ে দায়ী করে তিনি দেখেছেন, যে তিনি বলেছেন, ডক্টর আসিফ নজরুলও বলেছেন আরেক উপদেষ্টা, যে তিনি এই বাণিজ্য চুক্তি সম্পর্কে কিছু জানতেন না। আপনি যদি সব কিছু মিলিয়ে একটা জবাব দিতেন, যে বাণিজ্য চুক্তিটি সম্পর্কে উপদেষ্টারা এখন বলছেন যে তারা কিছু জানতেন না, সেই বাণিজ্য উপদেষ্টার যে মূল কারিগর জনাব খলিলুর রহমান, তিনি আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং অনেকেই বলে থাকেন খলিলুর রহমানই আসলে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই। খলিলুর রহমানকে যে নিত সে প্রধানমন্ত্রী হইতো, শফিক রহমান নিলে শফিক রহমান প্রধানমন্ত্রী, বা খলিলুর রহমান যাকে পছন্দ করতেন, হি ইজ দ্য কি পারসন। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে আপনার একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ইমিডিয়েট 3 দিন আগে, একটা নির্বাচনের 3 দিন আগে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যে আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে, এই চুক্তিটা করাটা একেবারেই সঠিক হয়নি। তাদের বলা উচিত ছিল, বলতে পারতেন যেটা নির্বাচিত সরকার ভেবেচিন্তে দেখবেন, সমস্ত ক্লজেস গুলো প্রত্যেকটা পয়েন্টগুলো তারা খতিয়ে দেখবেন। এটা আমি ঠিক মানে আউটগোয়িং গভর্নমেন্ট, এটা আমার করার দায়িত্ব আমি করতে পারবো না। এটা করলে দেশের জন্য ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো, বিএনপির জন্য ভালো হতো। বিএনপি তো আপনার ইনহেরেন্টলি একটা মানে বার্ডেন পেয়ে গেল, তাই না? এবং আপনি জানেন যে কিন্তু জনাব খলিলুর রহমান স্পষ্ট বলেছেন যে বিএনপির সাথে কথা হয়েছে। বিএনপি না, বিএনপির সাথে এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কথা হতে পারে, বাট অ্যাজ সাচ পার্টির সাথে কথা হয়েছে, মানে যিনি মানে দায়িত্বশীল ভাবে তিনি পার্টিকে কনভে করেছেন, অথবা পার্টি এটাকে আপনার এই মেসেজটা পার্টিতে পৌঁছেছেন বা এটাকে মানে আলোচনা করেছেন, আমার জানা মতে এই ধরনের কোনো কিছু হয়নি। ইন্ডিভিজুয়ালি কোনো কেন যে আপনার পার্টি থেকে বলতেছেন না কেন যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কথা বলতেছেন না? যার জন্যই কিন্তু আমরা বলেছি যে আমরা এই যে আমেরিকার সাথে বাংলাদেশের যে মানে কন্ট্রাক্টটা হলো, এই কন্ট্রাক্টটা আমাদের অনেকের কাছে খুব সঙ্গতিপূর্ণ মনে হয়নি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। ফলে আমরা আমাদেরকে এটা রিভিউ করতে হবে, আমরা এটা রিভিউ করছি, এতে কোনো সন্দেহ নেই। কারণ দলগত অবস্থান নাকি ডক্টর আসাদুজ্জামান রিপনের অবস্থান যে আপনার কাছে ওই চুক্তিটা খুব সঙ্গতিপূর্ণ মনে হয় না? মানে ওই যে আপনি বললেন যে আপনার বিএনপির সাথে কথা হয়েছে বলে আপনি যেরকম একটা অবলিক রেফারেন্সে বললেন, ওইভাবে আমি তো বিএনপির একজন কর্মীও বটে। আমি যেই ধারণাটা পোষণ করি, এই একই রকম ধারণা আমার ধারণা, যাদের সাথে আমি চলি, উঠি, বসি, আমি তো মানুষের পালসটা বোঝার চেষ্টা করি, যেটা আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ মানুষ, এবং অধিকাংশ মানুষের মধ্যে বিএনপিরও তো সেই 49% ভোট রয়েছে, এটা তো সত্য। সুতরাং মানুষ কিন্তু এটা মনে করেন যে ইউনূস সরকারের বিদায় লগ্নে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা একেবারেই সঠিক হয়নি। তো আমাদের এই চুক্তি ডিটেইলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারের তৎকালীন যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সম্পর্কে তৌহিদ হোসেন সাহেব ইমিডিয়েট পাস্ট আপনার যিনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার, তিনি বলেছেন যে এই বিষয়গুলো তিনি জানতেন না, তার মন্ত্রণালয় জানতো না। এটা ভেরি মাচ আপনার তৎকালীন বাণিজ্য মন্ত্রণালয় বা বাণিজ্য উপদেষ্টা এবং ওনারা দুজন মিলে করেছেন। তো যেখানে সরকারের মধ্যেই একটা সেকশন বা যারা জানার কথা, যারা এটাকে হ্যান্ডেল করার কথা, আরো বেশি করে মনে হয় তারাই জানেন না। তো সেখানে আমাদের জানার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন, আমাদের দেশে তো অনেকে অনেক কিছু বলে যে অমুককে অমুক বানিয়েছে, অমুককে অমুক এনেছে, করেছে, কত কিছু তো বলে। এটা বলতে তো আপনি আসলে ঠেকাতে পারবেন না। এই ধরনের মানে চর্ম মুখে মানুষ যদি বলে, তাই না,
যে ওনাকে আমরা ঠেকাইতে পারবো না, কিন্তু আমরা তো যোগ বিয়োগ করতে পারি, 2+2 4, 2 3 দুগুণে 6। খলিলুর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো 17 বছরের একটা সংগ্রাম করা দল, যেই দল কখনই কম্প্রোমাইজ করেনি, সেটা আপনার মানে রাতের ভোটের বেলায় বলেন অথবা পাতানো নির্বাচনের বলেন, কোনো ক্ষেত্রে তো বিএনপি কম্প্রোমাইজ করেনি। এমন একটি মানে দলের প্রতি তো মানুষের সমর্থন থাকারই তো কথা। এবং যখন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে কি আপনার অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে আগেও সরকারে আসেনি? তখন কি কোনো আপনার খলিলুর রহমান ছিলেন যারা বলবেন যে সেই খলিলুর রহমান বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন? নিশ্চয়ই না। আমি মনে করি জনগণের ভোটে জনগণের নেতা হিসেবে জনাব তারেক রহমান কি জনগণ ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ বেছে নিয়েছে। আমি আরেকটু যদি বলতে চাই, তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন তিনি জনগণের সামনে একটা কথা বলেছিলেন যে এই দেশটাকে স্ট্রাকচার করার জন্য, এই দেশটাকে পুনর্গঠন করার জন্য, রিবিল্ড করার জন্য, সোজা কথা এই ফ্র্যাজিলিটি থেকে বাংলাদেশকে নতুন একটি মানে পথের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। পরপরই তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করতে পছন্দ করছে। আমি মনে করি অনেকের সাথে আমি কথা বলি, তারা মনে করেন উই হ্যাভ এ প্রাইম মিনিস্টার লাইক তারেক রহমান। তারেক রহমানের মতো আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন, তার ব্যক্তিগত বোধ, তার জীবনাচরণ, মানে তার মানে ওয়ে অফ লাইফ, এভরিথিং, মানে অ্যাজ প্রাইম মিনিস্টার আমরা যেটা খুব কাছ থেকে বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছেন, তাতে করে তো জনগণ এরকম একজন তারেক রহমানের প্রতি তো মানুষের আস্থা রাখার কথা। সুতরাং বাংলাদেশের মানুষ কোনো খলিলুর রহমান অথবা মশিউর রহমানের আপনার মানে কি বলে মানে তাদের কোনো প্রচেষ্টায় মধ্যস্থতায় জনগণের ভোটে জনগণ তাদের নেতা বেছে নিয়েছে। ভাই, আপনি একটা কথা বলতে পারেন যে ঠিক আছে যে খলিলুর, আমি আপনার সকল কথার সাথে একমত, তারেক রহমান সাহেব বাংলাদেশ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, জনগণ পছন্দ করে তাকে ভোট দিচ্ছেন, এই সবই আমি আপনার কথার সাথে মানি। তো খলিলুর রহমান সাহেবের ডিলটা কি? উনি একটা 3 দিন আগে একটা ডিল করে, তিনি তত্ত্বাবধায়ক সরকারের একটা লোক থাকে, আপনারা তার পদত্যাগ দাবি করেন, হঠাৎ করে তাকে আপনাদের গিলতে হয়েছে কেন? আপনার কথা কিন্তু ইকো হচ্ছিল বলে আমি ঠিক বুঝতে পারছিলাম না। আচ্ছা, ইকো খলিলুর মানে আমি কিন্তু এই কথা বিশ্বাস করি যে আপনার কথা ঠিক। জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দলের নেতা হিসাবেই সবচেয়ে বেশি ভোট পেয়ে, আসন পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু খলিলুর রহমান সাহেবের ডিলটা কি? আপনাদেরকে খলিলুর রহমান সাহেবকে গিলতে হইল কেন? মানে এটা কে গিললো, এটার জবাব কি আপনারা দিবেন না? মানে কেন কেন খলিলুর রহমান? এখন খলিলুর রহমান সাহেব শুনলে মনে করবে যে আমি মাঝখানে একটু বলে রাখি, আমি কিন্তু খলিলুর রহমান সাহেবের ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, উনারেও জিজ্ঞেস করব, উনি কবে রিচ করতে পারবো জানি না। আপনি একটু বলেন তো খলিলুর রহমানের ডিলটা কি? না, বিষয়টা খলিলুর রহমানকে গেলার বিষয়টা না, বিষয়টা হচ্ছে একটা কন্টিনিউটি। উনি আপনার আমাদের যে ইন্টারন্যাশনাল পার্টনার, আপনারা কি ইউনূস সাহেবের সরকার বি, আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে তার একটা, তিনি অন্তর্বর্তীকালীন সরকার সময় তিনি কাজ করছিলেন। ফলে একটা ট্রানজিশন পিরিয়ডে আমরা যেটা বলা যেতে পারে অনেকটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সম্পর্কটা বোঝার জন্য আমরা মানে তাকে রাখতে হয়েছে। আমি যদি একটু ছোট করে বলি, যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের কথা যদি বলি, সেই দেশে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচিত প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ক্ষমতা দখল করেন, মানে ক্ষমতায় যান না, তার একটা ট্রানজিশন টিম মানে পূর্ববর্তী সরকার সাথে কাজ করে। ভাই খুব ভালো উদাহরণ দিয়েছেন, আপনি তর্কে জিতছেন, আমি কিন্তু প্রশ্ন আমি করে রাখলাম। আমি একটু ট্রানজিশন টিম না থাকার কারণে মানে এইরকম একজন খলিলুর রহমান, মশিউর রহমানদেরকে লাগার প্রয়োজন দেখা দেয়। তবে আমি মনে করি ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলোর একটা ট্রানজিশন টিম থাকার, মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো এরকম একটা ব্যবস্থা থাকা উচিত, যাতে করে কোনো মশিউর রহমান, খলিলুর রহমানের প্রয়োজন পড়বে না।